নদীর পাশে একটি বিড়াল খুব কান্না করতেছিল। শহরে যেতে চাচ্ছে, কিন্তু শহর ছিল নদীর ওপারে। আশেপাশে কোথাও নৌকা ছিল না। দূর থেকে একটি গরু দেখে তাকে সাহায্য করার জন্য কাছে আসলো। তাকে বলল, চলো আমরা নৌকা বানাই। তখন বিড়ালটি কান্না শেষ করে নৌকা বানানো শুরু করলো। নৌকা বানিয়ে তারা নৌকা চালিয়ে নদীর মাঝখানে এসে বিড়ালটি আবার কান্না শুরু করলো। কারণ বন্ধুরা, তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করো। একদিন একটি বিড়াল মাছ কিনতে গেল, কিন্তু যাওয়ার সময় তার টাকাটা হারিয়ে গেল। তখন রাস্তায় বসে বসে বিড়ালটি কান্না করতেছিল। এ সময় একটি ইঁদুর এসে তাকে সান্ত্বনা দিল। সে বলল, টাকা নাই তো কি হয়েছে, পুকুরে তো অনেক মাছ আছে, চলো আমরা সেখান থেকে মাছ ধরে আনি। কিন্তু বিড়ালটি তার কথা না শুনে তাকেই ধরে খেয়ে ফেললো। এ থেকে আমরা বুঝতে পারলাম, তোমরাই বলো কি বুঝতে পারলাম। বিড়ালটি খুব কান্না করতেছিল। একদিন বিড়ালটি জঙ্গল দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল, কিন্তু সে গভীর জঙ্গলে রাস্তা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে সে দেখে একটি জংলি কুকুর। তা দেখে সে খুব ভয় পায়। সে দেখলো কুকুরটি তার সামনে আসতেছে। তা দেখে বিড়ালটি খুব কান্না করতেছিল, কিন্তু কুকুরটি তাকে কিছুই করলো না, বরং তাকে রাস্তা খুঁজে দিতে সাহায্য করলো। পরে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় এবং তারা অনেক অনেক ভালো বন্ধু হয়ে যায়। এই বিড়ালটির জন্য বন্ধুরা একটা সাবস্ক্রাইব করো। এটি একটি বিড়ালের গল্প। ঈদের দিন খুব সকাল সকাল বিড়াল ছানাটিকে তার মা ডেকে তুলল। সে হাত মুখ ধুয়ে গোছল করে তার বাবার সাথে ঈদের নামাজ পড়তে গেল। নামাজ শেষে গরিবের সাহায্য করলো এবং বাসায় ফিরে আসলো। পরে সে তার প্রিয় মাছের সেমাই খেলো। তারা বিকেলে ঘুরতে বেড়ালো। সে গিয়ে কত বিড়ালকে দেখলো। সে আইসক্রিম খেলো, চকলেট খেলো, কত মজা করলো। এভাবেই তার ঈদের দিনটা কেটে গেল। গ্রামের থেকে একটি বিড়াল শহরে আসে, কিন্তু কেউ তার সাথে কথা বলে না, কারণ সে ছিল অনেক গরিব। তাই সে আবার গ্রামে চলে আসে এবং তার সাথে একটি গরুর দেখা হয়। সেই গরুর সাথে ব্যবসা শুরু করে। গরুর দুধ নিয়ে বাজারে বিক্রি করে এবং তা থেকে অনেক টাকা উপার্জন করে। তারা খুব দ্রুত বড়লোক হয়ে যায়। পরে তারা একসাথে শহরে আসলে সবাই অবাক হয়ে যায়। বন্ধুরা, এই কিউট বিড়ালটির জন্য একটা সাবস্ক্রাইব করো। একদিন এক খরগোশ নতুন জামা কিনে খুব খুশি ছিল। সে শহরে ঘুরতে যাবে ভাবলো, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। সে ছাতার জন্য কাঁদতে লাগলো। তখন একটি পেঙ্গুইন ছাতা নিয়ে এসে বলল, চলো আমি নিয়ে যাই। তারা একসাথে রওনা দিল, কিন্তু শহরের মাঝপথে খরগোশটি হঠাৎ থেমে কাঁদতে লাগলো, কারণ তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি, জলদি করো, না হলে জামাও ভিজে যাবে। এই গল্পটি ছিল দুটি গাছের। এক বনে দুটি গাছ পাশাপাশি দাঁড়িয়েছিল। এক গাছ লম্বা, শক্তিশালী এবং সবসময় নিজের শক্তি নিয়ে গর্ব করত। আরেকটি গাছ ছিল নম্র, ছোট কিন্তু ধীরমূল। একদিন এক প্রবল জ্বর এলো। বড় গাছটি অহংকার করে বলল, আমি এত শক্তিশালী, এই জ্বর আমাকে কিছুই করতে পারবে না। কিন্তু জ্বর বাড়তে থাকলো। বড় গাছটি এক সময় শিকড় থেকে উপড়ে পড়ে গেল। অন্যদিকে ছোট গাছটি বাতাসের সঙ্গে দুলছিল, মাটির কাছাকাছি নুয়ে পড়লো, কিন্তু ভাঙল না। জ্বর থামার পর ছোট গাছটি আবার সোজা হয়ে দাঁড়ালো। পাশ দিয়ে যাওয়া এক বৃদ্ধ বলল, এই পৃথিবীতে টিকে থাকে সে যে নম্র ও সহনশীল। অহংকার বেশি হলে এক সময় পতন অনিবার্য। বড় গাছের পতনের দিকে তাকিয়ে ছোট গাছটি হাসলো এবং বলল, আমার শক্তি নম্রতায়। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলো।